নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। এনআইওএস থেকে ডিএলএড করে বিপাকে শিক্ষক শিক্ষয়িত্রীরা। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে করিমগঞ্জ কলেজের সম্মুখে ধর্নায় এনএসইউআই সমর্থিত ছাত্ররা। কাঁঠালতলী কাণ্ডে অব্যাহত পুলিশের ধরপাকড়, আটক আরও এক অভিযুক্ত। একগুচ্ছ অনুষ্ঠানের মধ্যে দিয়ে লোয়ারপুয়া ব্লকের ঝেরঝেরি জিপিতে রেশন বন্টন। এনআইওএস থেকে ডিএলএড কোর্স করে বিপাকে অনেক শিক্ষক শিক্ষয়িত্রীরা। 2017 থেকে 2019 এই শিক্ষাবর্ষে শিক্ষকতা করার জন্য ডিএলএড থাকা বাধ্যতামূলক করা হয়। সে সময় অনেক শিক্ষক শিক্ষয়িত্রীরা এনআইওএস থেকে ডিএলএড করেন। এই ডিগ্রি দিয়ে 2019 থেকে 2023 অবধি 3 বার সরকারি চাকুরিতে নিযুক্তি লাভ করেন অনেকেই। কিন্তু বর্তমানে এনআইওএস ডিএলএড ডিগ্রিকে পাত্তা দিচ্ছে না সরকার। 2 বছরের এনআইওএসের ডিএলএড কোর্সের বদলে 18 মাসে যারা ডিএলএড করেছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এনআইওএসের থেকে ডিএলএড করেছে তাদের পরোক্ষভাবে অবৈধ ঘোষণা করেছে। এ নিয়ে শনিবার এনআইওএস থেকে ডিএলএড পাশ করা পরীক্ষার্থীরা করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে এর তীব্র প্রতিবাদ করেন। তারা বলেন, এনসিটি এমএইচআরডি স্বীকৃতিপ্রাপ্ত এনআইওএসের ডিএলএড কোর্স দিয়ে সরকার যদি 3 বার নিযুক্তি দিতে পারে তাহলে তাদের সাথে এমন বৈষম্য কেন করা হচ্ছে। তাই তারা আসাম সরকারের নিকট তাদের ডিএলএডের মার্কসের উপর ভিত্তি করে তাদের নিযুক্তি প্রদান করার জন্য অনুরোধ রাখেন। আমরা 2017 এন্ড 2019 এর মধ্যে একটা উইন্ডোজ খোলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যারা ইন সার্ভিস টিচার আছে ওরা একটা কোর্স করতে লাগবে। কোর্সটার নাম হলো ডিএলএড, ঠিক আছে। তো এই কোর্সটা আমাদের ডিজাইন করা ছিল এনআইওএস এর আন্ডারে। এনআইওএস এর আন্ডারে আমরা কোর্স করেছি। তো আমরা ইন সার্ভিসে টিচার ছিলাম তখন গভর্নমেন্ট স্কুলে বা প্রাইভেট স্কুলে। তো আমরা সবাই প্রাইভেট স্কুলেই জব করেছি। তখন ইউডিআইএস কোড দিয়ে আমরা এই কোর্সটা করেছি। তার সাথে সাথে কি হলো, 2019 এর পরে আমাদের আসাম গভর্নমেন্টের মধ্যে কি হয়েছে, 3টা নিযুক্তি প্রক্রিয়া চলেছে। যেমন 2019 একটা এসেছে, 2021 একটা, আর 2023 একটা নিযুক্তি প্রক্রিয়াতে অলরেডি আমাদের সাথে যারা ডিএলএড করেছে এনআইওএস এর আন্ডারে ওরা জবটা করেছে। কিন্তু এখন যে রিসেন্টলি যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা এসেছে সেখানে বলা হয়েছে যে আমরা এখন এই অ্যাডভার্টাইজের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমরা ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য ভ্যালিড না। তাহলে আমার কোয়েশ্চেন এইটাই যে গভর্নমেন্টের কাছে, ওরা যদি এই কোর্সটা দিয়ে যদি জব করতে পারে বা চাকরি পেতে পারে তাহলে আমরা কেন পাবো না, 1 নম্বর কথা। আর 2 নম্বর হলো গিয়ে এই কোর্সটা আমি এটা শো করতে চাই আপনাদেরকে। যেমন এই যে এটা অ্যাডভার্টাইজ ছিল, এখানে অলরেডি লেখা আছে যে দিস কোর্স ইজ অ্যাপ্রুভড বাই দ্য এনসিটি অ্যান্ড এমএইচআরডি। যদি একটা কোর্স ডিজাইন করা থাকে এনসিটি অ্যান্ড এমএইচআরডি দিয়ে, তো এই কোর্সটা ইনভ্যালিড কিভাবে হলো? এটা তো আমার ক্রেডিট কার্ড না যে ইনভ্যালিড হয়ে গেছে আর আমি কালকে গিয়ে আবার ব্যাংক থেকে এটা ভ্যালিডিটি নেব। এটা তো না, এটা তো নিশ্চয়ই আমার ক্রেডিট কার্ড না। এটা এমন একটা জিনিস যেটা আজীবন আমি না থাকলেও আমার এটার ভ্যালিডিটি থাকবে, তাই না? কিন্তু এই জিনিসটা এখন ইনভ্যালিড হয়ে গেল, জিনিসটা আমরা যেন বুঝে উঠতে পারছি না। তার সাথে এখানেও লেখা আছে যে আমাদের যে মার্কশিটটা আছে, মার্কশিটের মধ্যেও লেখা আছে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার থাকা সত্ত্বেও এখন গভর্নমেন্ট যদি আমাকে এসে বলে যে এটা 18 মান্থ হয়ে গেছে, আমি কীভাবে মেনে নেব? যদি বলার হতো তাহলে আগে বললো না কেন? তাহলে আমরা করে নিতাম। এখন আমাদের মধ্যে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা এজ হয়ে গেছে 38, ওরা তো নতুন করে কোর্স করতে পারবে না। ওদের কি হবে? আর আমার যে টাইম পিরিয়ডটা গিয়েছে, আমার যে মানিটা ওয়েস্ট হয়েছে, এটা কে দেবে ফেরত? তার সাথে আমাদের এনআইওএসের যে কোর্সের যে ডকুমেন্টসগুলো ছিল সেখানের মধ্যে অলরেডি লেখা আছে যে এই কোর্সটা অলরেডি 2 ইয়ার্সের। তো সাডেনলি যদি গভর্নমেন্ট এসে বলে যে এটা এখন 18 মান্থসের হয়ে গেছে, তো এটা তো আমরা মানবো না। আমাদের গভর্নমেন্টের কাছে এটাই আমি রিকোয়েস্ট করব যে আমাদের যে আমরা যে নিযুক্তি প্রক্রিয়া এসেছে সেটার মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই তো আমরা এখনও করছি, কিন্তু এটা মানে এটা না যে আমাদের নামটাও যেন মেরিট লিস্টে আসে আর কি। তো মেরিট লিস্টে আমি আমার কোয়ালিটি নিয়ে জব পাবো। গভর্নমেন্টকে আমি ভিক্ষা চাচ্ছি না যে আমাকে আমার জব দাও, আমি আমার কোয়ালিটি দিয়ে দেব। কাঁঠালতলী কাণ্ডে পুলিশের ধরপাকড় অব্যাহত, আটক আরও এক অভিযুক্ত। আসামের বাজারিচড়ার কাঁঠালতলীতে চালকদের ডাকা বন্ধ চলাকালীন সময়ে গুজবের উপর ভর করে কর্তব্যরত পুলিশের উপর হামলাজনিত অপরাধে দফায় দফায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজের সূত্র ধরে একাধিক পুলিশ
অভিযানে ইতিমধ্যে 8 অভিযুক্তকে আটক করে আদালতে প্রেরণ করে। অনুরূপ এক অভিযানে শুক্রবার রাতে 3 জনকে কাঁঠালতলী পুলিশ আটক করলেও এদের মধ্যে বাহারউদ্দিন নামের এক ব্যক্তি জড়িত থাকায় তাকে শনিবার আদালতে সমঝে দেন কাঁঠালতলী পুলিশের ইনচার্জ রিন্টু গগৈ। পরে তার ঠাঁই হয় জেল হাজতে। বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি শুক্রবার হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে মোটর ইউনিয়নের ডাকা ভারত বন্ধে পাথারকান্দির কাঁঠালতলীতেও বন্ধ চলাকালীন সময়ে সৃষ্ট মতানৈক্য একাংশ পিকেটার্সরা কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর চড়াও হন। এতে পুলিশ একাংশ কর্মীরা হেনস্থার শিকার হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে মাঠে নামেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পরিস্থিতি সামলাতে জারি করা হয় 144 ধারা। বর্তমানেও বৃহত্তর এই এলাকায় 144 ধারা বলবৎ রয়েছে। ভানুচন্দ্রের প্রতিবেদন। করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনে ছাত্ররা। দীর্ঘ 5 বছর থেকে করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। ছাত্রদের অনেক আন্দোলনের পরও ছাত্র সংসদ নির্বাচন করাতে ব্যর্থ কলেজ কর্তৃপক্ষ। করিমগঞ্জ কলেজের 2023-24 শিক্ষাবর্ষের নির্বাচন নিয়ে তৃতীয় দফার সাধারণ সভা হওয়ার পরও নির্বাচনের তারিখ নিয়ে ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাদানুবাদ সৃষ্টি হয়। এদিকে কলেজের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এনএসইউআই সমর্থিত ছাত্ররা ধর্নায় বসে পড়ে। তাদের দাবি, কলেজ কর্তৃপক্ষ বিশেষ কারণে নির্বাচন করাতে ইচ্ছুক নয়। হারের ভয়ে কতিপয় ছাত্ররাও নির্বাচনে ঝগড়া সৃষ্টি করছে। কলেজ কর্তৃপক্ষ 3 তারিখের ভিতরে নির্বাচনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণার সময় নির্বাচনের জন্য 10 দিন সময় দিতে হয়, যা কলেজ কর্তৃপক্ষ দিতে চাইছে না। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করে এনএসইউআই সমর্থিত ছাত্ররা। কলেজের ছাত্রদের সমস্যা নিবারণের জন্য অতি সত্বর কলেজ ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবি জানান তারা। ছাত্র সংসদ নির্বাচন হবে, অনেক দিন হয়ে গেছে এই সেশনের, এখনও করিমগঞ্জ কলেজ অথরিটি ছাত্র সংসদ নির্বাচন করাতে অক্ষম। আজকে 3 নম্বর বার করিমগঞ্জ কলেজের জেনারেল মিটিং হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের জন্য, কিন্তু করিমগঞ্জ কলেজ অথরিটি অক্ষম ছাত্র সংসদ নির্বাচনের একটি জেনারেল মিটিংয়ের মধ্যে দিয়ে ওনারা ডেট দিতে অক্ষম, ওনারা পারেননি। কেননা কিছু সংখ্যক ছাত্ররা একমত নয়। করিমগঞ্জ কলেজের মধ্যে ইলেকশনের ডেট নিয়ে একটা মত বিনিময় হয়েছে, যার মধ্যে 2 পক্ষ 2 ডেট দিয়েছে। এখন এটা সুইটেবল সময়। এখন যদি করিমগঞ্জ কলেজের মধ্যে ইলেকশন না হয় তাহলে আর সময় নেই। কেননা আমি আপনাদেরকে বলে দিই, আগামী 12 ফেব্রুয়ারি থেকে সমগ্র আসামে 12-এর ফাইনাল এক্সাম শুরু হবে, শেষ হবে মার্চের দিকে। তারপর শুরু হয়ে যাবে এই কোড অফ কন্ডাক্ট লেগে যাবে, ইলেকশনের যেটা এমপি ইলেকশন আমরা সবাই জানি আসছে। তারপর আর সময় নেই, আমাদের জুন জুলাইতে আবার নতুন সেশন শুরু হয়ে যাবে। আমি আপনার এই প্রশ্নের একটু ব্রিফ একটা আমি আনসার দিতে চাইব। কয়েকদিন আগে আপনারা জানেন যে করিমগঞ্জ কলেজে মারপিট হয়েছিল, তারপর 7 অক্টোবর আমার উপর শিববাড়ি রোড অ্যাটাক হয়েছিল। তখন আমাকে হসপিটালে বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুব্রত ভট্টাচার্য মহাশয় আমাকে দেখতে এসেছিলেন। ওনাকে আমি বলেছিলাম যে এবিপির ছাত্ররা আমাকে অ্যাটাক করেছে। উনি বললেন এবিপি বিজেপি এক নয়, তাহলে শাসক দলের ছাত্ররা তো ওরা নয়। তো হ্যাঁ, এবিপি ছাত্ররা একমত নয়, বাট ওরা শাসক দলের ছাত্র সংগঠন নয়। আচ্ছা, আমরা চাই করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন হোক। যেহেতু 2019 থেকে করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, তো আমরা এটাই চাইবো যে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন হোক। করিমগঞ্জ কলেজের একটা এত বড় ইতিহাস, কিন্তু এই ইতিহাসের জন্য আমরা কোনো ছাপ ছেড়ে যেতে পারছি না। করিমগঞ্জ কলেজের গেট নেই, করিমগঞ্জ কলেজের জিম 5 বছর ধরে বন্ধ, স্টুডেন্টরা পয়সা দিচ্ছে, প্রতিটা স্টুডেন্ট 100 টাকা করে দেয় জিমের জন্য, গেট নেই। আজকে একটা মাঠের এই অবস্থা দেখুন। আমাদের যে প্রিন্সিপাল, আমাদের মহোদয় রামানুজ চক্রবর্তী স্যার, উনি একজন ব্যর্থ প্রিন্সিপাল। ইলেকশন বড় ম্যাটার নয়, কলেজে অ্যানুয়াল ফেস্টিভ্যাল নেই, ফ্রেশার্স নেই, স্টুডেন্টদের যে এইভাবে যেভাবে এখন কলেজে দেখা যায় ক্লাস তো হয় না।
আর ইউনিয়ন যদি না থাকে, ইলেকশন ইউনিয়ন যদি না থাকে, তাহলে কথা বলার মতন কেউ নেই। তিনি নিজেকে নিজে সর্বসর্বা মনে করেন। এটা নিজেকে তিনি যদি এতই বড় মনে করেন, তাহলে স্টুডেন্টদেরকে নিয়ে পুলিশ তিনি নিজেই বেরিয়ে আসে, তাহলে আবহাওয়া পরিবর্তন হয়ে যাবেন। তিনি এই ভয় যত সময় থাকবেন, আজকে 75 ইয়ার চলে গেল, 77 ইয়ার, এখন পর্যন্ত গেটের কোনো কথা নেই। বিধায়ক সাহেব বলেছিলেন যে তিনি এই গেটটা দিবেন, হ্যাঁ, কেন তিনি অপোজ করলেন? কারণ একজনের নেতৃত্বে, একজনের ফোনে তিনি আজকে এইসব করছেন। এইসব করলে আজকে ছাত্রদেরকে নিয়ে যদি রাজনীতি করেন, তাহলে এটা বড় দুঃখজনক ব্যাপার। আর রাজনীতিতে আজকে ছাত্র রাজনীতির থেকে কোনো পাওয়ার নেই। আজকে কলেজের স্টুডেন্ট, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, কেন এখন শোনা যায় না দেখি ভালো স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে যেতে? আসে, তারা বেরিয়ে যায়, কিন্তু আমরা দেখা যায় নেক। এর থেকে আমি মনে করি এনসি কলেজের রুল রেগুলেশন প্লাস ওনার প্রিন্সিপালের আদর্শ সবাই ভালো, কিন্তু আমি দুর্নাম করবো না আমার কলেজের। আমার কলেজ অত্যন্ত ভালো। আগে যখন আমাদের রাধিকা স্যার ছিলেন, তখন তো এই কলেজে একটা পরিবেশ ছিল, পড়ার দিকে বলুন, রাজনীতির দিকে বলুন, ছাত্র রাজনীতির দিকে এক দবদবা ছিল তখন। এখন দেখা যায় কি যে ওদের পরীক্ষা, কদিন পরে পরীক্ষা। তিনি আজকে কি কারণে, আমি শুনতে পারলাম আমার ছোটো ভাইদের কাছ থেকে আজকে নাকি জেনারেল মিটিং ছিল। আরে আজকে যদি জেনারেল মিটিং হয়, তাহলে 1.5 হওয়ার কথা ছিল। এই নিয়ে 3 বার, এক বছরের ভিতরে, মানে 23-24-এর ভিতরে 3 বার জেনারেল মিটিং হয়েছে। এটা কোন আইনে কত? আর উনি নিম্ন কমিশন যদি উনি জেনে থাকেন, তাহলে আমার থেকে তো উনি জ্ঞানী মানুষ, নিম্ন কমিশনের ব্যাপারে উনি নিজেই বলতে পারবেন না। একগুচ্ছ অনুষ্ঠানের মধ্যে দিয়ে লোয়ারপোয়া ব্লকের ঝেড়ঝেড়ি জিপিতে রেশন কার্ড বন্টন। প্রজাতন্ত্র দিবসের দিনে একগুচ্ছ অনুষ্ঠানের মধ্যে দিয়ে লোয়ারপোয়া ব্লকের ঝেড়ঝেড়ি জিপিতে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় খাদ্য সুরক্ষা রেশন কার্ড বন্টন করা হয়। এ মর্মে উক্ত অনুষ্ঠানে উপস্থিত লোয়ারপোয়া ব্লক মণ্ডল বিজেপির সভাপতি ঋষিকেশ নন্দী নিজ বক্তব্যে বলেন, প্রজাতন্ত্র দিবসে আমরা নাগরিকদের হাতে নতুন রেশন কার্ড তুলে দিতে পেরে অত্যন্ত খুশি। এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অসংখ্য ধন্যবাদ জানান। গোটা পাথারকান্দিতে 6,000-এর অধিক পরিবার নতুন রেশন কার্ড পেয়েছেন। যারা এখনও কার্ড পাননি, তাদেরকে ফেড সার্ভের মাধ্যমে নতুন রেশন কার্ড পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে বলে তারা জানান। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে লোয়ারপোয়া ব্লক মণ্ডলের সহসভাপতি অনন্তনাথ, সংখ্যালঘু মোর্চার লোয়ারপোয়া মণ্ডলের সভাপতি মজিরুদ্দিন, করিমগঞ্জ জেলা সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক হায়দর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভানুচন্দ্রের প্রতিবেদন। কেন্দ্রীয় সরকারের দেওয়া খাদ্য সুরক্ষার কার্ড আমরা জিপিতে বন্টন করছি। এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের জিপি সভানেত্রীর প্রতিনিধি আজমত আলী, আমাদের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট মজিরুদ্দিন এবং আমাদের মাইনরিটি মোর্চার ডিস্ট্রিক্ট সেক্রেটারি হায়দর আলী এবং আমার মণ্ডলের যুব মোর্চার সভাপতি রামসকল এবং আমার মণ্ডল ভাইস প্রেসিডেন্ট অনন্ত এবং বিভিন্ন পদাধিকারী এবং বিভিন্ন বেনিফিশিয়ারি। এই জন্য আমি এই কার্ড দেওয়ার জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত দা এবং আমাদের বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় আমাদের প্রচুর মানুষের কার্ড পেয়েছেন। এই জেজিবিতে আজকে কার্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং যাদের বাকি আছে, কোনো সময় ভুলবশত কয়েকটা কার্ড অন্য জিবিতে চলে গেছে, তাই আমার প্রেসিডেন্টকে অনুরোধ করবো বা কোঅপারেটিভের সেক্রেটারি মেম্বারদের অনুরোধ করবো অন্য জিবি থেকে এগুলো আনে ওনাদেরকে ডিস্ট্রিবিউশন করার জন্য। সুরক্ষা কার্ড পাওয়ার জন্য আমরা সবাই ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা সবাই ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আবারও ফিরছি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে
প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9টা 30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে।
তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে।